একটি দৃষ্টান্ত দিয়েই কথাটা শেষ করব। তা হলো, আপনারা বলেন সমাজে উলঙ্গ মানুষ কি খুঁজে পাওয়া যায়? কেন যায় না? কারণ হচ্ছে সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে, জামা, লুঙ্গি, পাজামা ইত্যাদি কি আছে? প্রতিষ্ঠিত আছে। এজন্য একজন মানুষ এসেই যদি বলে, একজন উলঙ্গ মানুষ এসে যদি বলে, আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা আমাকে ভোট দিয়া মনোনীত করবেন, আপনারা কি ভোট দিবেন? ওইটা যদি স্টেজে উঠতে দেবেন না, বাট আপনি আগে পোশাক পর, এরপর স্টেজে আয়, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ সমাজে লুঙ্গি, পাজামা, পোশাক প্রতিষ্ঠিত আছে, সুতরাং কোনো উলঙ্গ মানুষ এটা আমরা মেনে নেই না। পাগল টাগল হতে পারে, কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষ উলঙ্গ হয়ে চলবে এটা আমরা মেনে নিতে পারি না। কারণ সমাজে পোশাক কি আছে? প্রতিষ্ঠিত আছে, পোশাক কায়েম আছে। সুতরাং সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, তাহলে উলঙ্গ মানুষকে যেভাবে আমরা মেনে নেই না, নামাজ কায়েম হয়ে যাওয়ার পরে বেনামাজিদেরকে কখনোই আমরা মেনে নিব না। একজন বেনামাজি এসে যদি বলে, আমি আপনাদের ক্ষমতা চাই, আপনাদের পরিচালনা করবো, এই দায়িত্ব আমরা চাই, আমরা বলবো, বেড়া নামাজ কি পড়ো, আগে নামাজ পড়া শেখো, নামাজ পড়া শুরু করো, তারপরে আমাদের কাছে আসো, তোমাকে ভালোবাসবো, তোমাকে সমর্থন করব। সুতরাং নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কোনো মানুষ যা মন চায় তাই করতে পারবে না, মানুষের সমর্থন পাবে না। আগে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? এই জন্য নামাজ কায়েম আগে হবে, নামাজ কায়েম আগে, নামাজ কায়েম হবে আগে। নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না, বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না। কারণ বিয়ে করতে যাবে মেয়ে দেখতে, প্রশ্ন আগেই, ওই ছেলে তুমি কি নামাজ পড়ো? যদি নামাজ পড়ে থাকো সূরা ফাতিহাটা বলো। মেয়ে কি প্রশ্ন করবে? বাবা অর্থাৎ ছেলে পক্ষ, আপনি কি নামাজ পড়েন? নামাজ যদি পড়েন দোয়ায় কুনুত পড়েন, নামাজ যদি পড়েন সূরা ফাতিহা পড়েন। যদি নামাজি, প্রশ্ন আগে নামাজ পড়েন কিনা, প্রশ্ন আগে কি নামাজ পড়েন কিনা, যদি নামাজ কায়েম হয়ে যায়। একটা অফিসে জব করতে যাবে, ভাই তুমি কি নামাজ পড়ো? আগে প্রশ্ন। ইন্টারভিউ বোর্ডে আগে প্রশ্ন কি নামাজ পড়ো কিনা। যদি নামাজ পড়ে তাহলে পরবর্তী প্রশ্ন আসবে। আর যদি নামাজ না পড়ে, আগে নামাজ পড়ে আসো, আগে নামাজ শিখে আসো, আগে সূরা ফাতিহা শিখে আসো। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং নামাজ যদি কায়েম হয়ে যায়, গোটা রাষ্ট্র ব্যবস্থা ইসলামী এমনিতেই হয়ে যাবে, এবং গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অপরাধ, সিন্ডিকেট ইত্যাদি যা আছে সবকিছু বরবাদ হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক এমন একটি সুন্দর রাষ্ট্র উপহার আমরা যেন পাই, আল্লাহ পাক তৌফিক দান করছে, আমিন। এবং ব্যক্তি জীবনে নামাজ যেন কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করছে, আমিন। হৃদয়ে উজাড় করে দিয়ে পড়ুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েননি, তারা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।